যারা অ্যাভেঞ্জার্স সিনেমাটা দেখেছেন তারা জানেন যে থেনোস এক তুড়িতে দুনিয়ার অর্ধেক মানুষকে সাফা করে দেবে। পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলতে হলে তার কাছে মোটা দাগে মাত্র দুটো অপশন আছে, র্যান্ডম স্যাম্পলিং অথবা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং। ধরেন যে এলাকায় সরকার বিরোধী মিছিল হয়েছে, পুলিশ এসে যাকে পেল, বিএনপি জামাত লুঙ্গি টুপি শাড়ি সিঁদুর যাকেই সামনে পেল তাকেই তুলে নিয়ে গেল, এটা হলো র্যান্ডম স্যাম্পলিং। আবার ধরেন যে এই পুলিশই দুর্নীতিবাদ চোর ধরবে, টাই পরা চোর আর কি, ও চুলে ফেলবে। এখন যার বাসায় 7 রঙের মুজিব কোট আছে তাকে তো ধরা যাবে না, তাই না? এখানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া হলো ওনারশিপ অফ এ মুজিব কোট, তাই তো? তো পুলিশের এই চোর ধরা কিন্তু এখন আর র্যান্ডম নাই, এই স্যাম্পলিং এর মধ্যে কিন্তু একটা বায়াস ঢুকে পড়েছে। তো ওটা হলো গিয়ে নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং। সিনেমাতে থেনোস র্যান্ডম স্যাম্পলিং এ গেছে, দুনিয়ার অর্ধেক মানুষকে সে মেরে ফেলবে। সেই ক্ষেত্রে সমস্যা হলো আপনার বাড়িতে মোস্ট প্রবাবলি আপনার বউ মরবে, বাবা মরবে এবং সম্ভবত আপনার 2 মেয়ের মধ্যে একজন মারা যাবে। চিন্তা করেন তো, সারা পৃথিবীর সবাই যদি একসাথে 3-4 জনকে হারায়, সেই ভয়াবহ দুঃখে মানুষ কি ফাংশন করতে পারবে? ইন্ডিয়াতে কোভিডে 1% মানুষ মারা যায়নি। The country was effectively in a standstill situation for weeks. আপনি বলতে পারেন যে আমি ভাই নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিংয়ে যাব, এক জাতির সবাইকে মেরে ফেলব, তাহলে অন্য জাতি কেউ জানতে পারবে না। গ্রেট। সেই ক্ষেত্রে ধরেন যে আপনি পুরো চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার সবাইকে মেরে ফেললেন। সমস্যা হলো পুরো চায়নার সবাইকে মেরে ফেললে বাকি পৃথিবীতে যেই রিসোর্স কনস্ট্রেন্ট তৈরি হবে, 3 মাসের মধ্যে পৃথিবী ডার্ক এজে ফেরত যাবে, গ্যারান্টিড। And this is a serious problem. In paper, the idea of Uberman sounds perfect, but in reality, the solution he prescribes would be inevitably more expensive and harmful than the problem he's trying to solve. দেখেন, ছোটবেলায় আমি একটা কথা বুঝি নাই, অনেক সময় লেগেছে বুঝতে। আমার মনে হয় না নিটশের আসল চিন্তা উবারম্যান। It's just a segue, just a tool to explain the moral framework he's espousing. তিনি বলতে চাইছেন আমাদের মোরাল ফ্রেমওয়ার্ক অ্যাজ এ গ্রুপ কি হবে যখন আমরা হিসাব থেকে আল্লাহ এবং ধর্মকে বাদ দিয়ে দেব। দেখেন, এথিক্সের দিক থেকে নিটশের ফিলসফি যে খুব প্রবলেম্যাটিক সেটা আমার মনে হয়নি। সমস্যাটা আরো অনেক গভীর। আমার কাছে এটা একটি লিঙ্গুইস্টিক প্রবলেম মনে হয়েছে। In which language will you kill the God? Do you have a language potent enough to go beyond metaphysics and constitute a binding moral framework? In which language will you dream that irrational dream? It's a serious problem. At the least, you'll need a brand new language. এই সমস্যাটাকে বুঝতে হলে you'll have to first confront the question, what is the meaning of life? আমি এই প্রশ্নের উত্তর আমার মতো করে দেব, যেভাবে আমি পৃথিবীটাকে বুঝেছি। খুবই ক্রুড এবং ইনএলিগেন্ট একটা মডেল। Consider this. At the bottom, you have this domain of reality upon which is dictated by laws of physics and constraints of biology. No matter how fast you are, you can't run 100 meters in 8.5 seconds, right? You simply won't find a place where gravitational pull doesn't work and you can fly.
That's the reality. So we have this domain of reality upon which we all function in similar terms. If you're careful, not a stupid person, and you can separate your understanding from your feelings, you can actually explain most things in this domain to a very high degree of precision. On top of this, there is this domain of anticipation. So you are this fast bowler who can bowl at 140 kilometers per hour. You are a left-hand fast bowler and you can swing the ball at your will. You think you will be the next Wasim Akram or Mitchell Starc. You are an ace student. You work hard. You're expecting that you will do well in your life. And you'll have a great career. Probably a doctor or an engineer. Look carefully. Causality is the main driver of this domain. This happens because in your mind, this is the logical conclusion of something, right? But there is always a but. You know that there are things which happen for random reasons. You absolutely can't predict the future. So there is this third domain, which is the future itself, domain of unknowable. Now, when your anticipation matches with the future, there is happiness. You're elated, you're satisfied, overwhelmed. And when it doesn't, what emerges out of this unholy trinity is the meaning of life. You won the lotto jackpot. You lost both your legs in a freak accident. Meeting your wife in a bus where you weren't supposed to be. Unexpected, but profoundly important events that shape your life. Events that question the very purpose of your existence. Now, you think you have absolute control over the meaning of life, which comes out of this trifecta, because you are university educated and you can explain things. It's not so straightforward. Think again. Your brain wants to register the event, and obviously it wants to access the event in future. When you read the words first kiss in a book, you go back to your past and reminisce your first kiss. Your brain will assign words and, by extension, language to remember an event. So language, your personal language, conceals this unholy trinity. And your mind, I reckon, exists on top of the language. Although you have control over your conscious self, I don't think you're fully in control of the language of your unconscious self. Now, the key question here is, can the meaning of life be independent of your language? No, it can't. You know everything about what constitutes rape. Everything, including the legal aspects of it. But the girl who has gone through this horrible experience, in her mind, the word rape means way more to what you think the word manages to mean. Now, I think the meaning of life and your language are intrinsically linked and cannot be divorced. সেকুলার হিউম্যানিস্টরা মনে করেন যে জীবনের মানে খোঁজার জন্য এই ডোমেইন অফ রিয়ালিটি যথেষ্ট। বিজ্ঞান দিয়ে আপনি সব কিছু ব্যাখ্যা করতে পারবেন। সন্দেহ নাই যে ডোমেইন অফ রিয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর
বেশিরভাগ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে এই ডোমেইনেই যেতে হবে। কিন্তু জীবনকে বুঝতে হলে শুধুমাত্র ফ্যাক্ট যথেষ্ট না, কারণ ফ্যাক্ট হ্যাজ ইটস লিমিটেশনস। ওই যে জীবনের মানের কথা বললাম, আপনি মনে করছেন যে আপনি সেই গল্পের লেখক। কখনো ভেবে দেখেছেন আপনি হয়তো আপনার নিজের গল্পের লেখক না? এমনও তো হতে পারে যে আপনি শুধুমাত্র একটা কলম আপনার নিজের গল্প লেখার। আপনি নিজেকে যতটা সার্বভৌম মনে করেন ততটা নিয়ন্ত্রণ আসলে আপনার নেই। এবং আমার মনে হয় ফ্যাক্ট নিয়ন্ত্রণের এই ইলিউশনটা তৈরি করে, অন্তত কিছু মানুষের ক্ষেত্রে করে। মনে রাখবেন, মানুষ শুধুমাত্র ফ্যাক্ট থেকে রক্ষা পাওয়ার জন্যই ইলিউশনের দিকে ছোটে না, ফ্যাক্ট নিজেও ইলিউশন হিসেবে আপনার কাছে ধরা দেয়। আপনি হয়তো খেয়াল করেন নাই যে আপনার ভাষা হলো এই কাজের তালেমার। আমি এস্কিমোদের ভাষার একটা শব্দও জানি না, কিন্তু আমার অনুমান যে এস্কিমোদের ভাষায় নাউন হিসেবে বরফ এবং অ্যাডজেক্টিভ হিসেবে সাদা, এই দুটো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যাবে ফর অবভিয়াস রিজনস। রিয়ালিটি আপনার ভাষাকে এভাবে প্রভাবিত করে। মেটাফিজিক্সও ঠিক এই কাজটাই করে। একজন হিন্দু যখন বলেন যে চাকরি জীবন থেকে মোক্ষ চাই, এই মোক্ষ শব্দটাকে কোনো হিন্দু কি তার মেটাফিজিক্সের বাইরে গিয়ে রেজিস্টার করতে পারবেন? একজন মুসলমান যখন আপনাকে বলেন যে আমাকে রহম কর, তিনি শুধু দয়া কামনা করছেন না, তিনি আল্লাহর রিপ্রেজেন্টেশন কামনা করছেন আপনার মাঝে। You are subconsciously aware of it and you act upon that. Your language primes you for that kind of action. যে ভাষায় আমরা কথা বলি, যে শব্দগুলো আমাদের ঠোঁটের নাগালে, সেই শব্দগুলো are pregnant with meaning and layered in metaphysics. আমরা ভুলে যাই যে এই শব্দের এবং এই ভাষার সত্য তৈরি করার একটা নিজস্ব ক্ষমতা আছে, which is independent of your free will. কখনো কখনো এটা এত বিচিত্র যে ব্যাখ্যা করা যায় না। সেদিন একটা গান দেখছিলাম, রাহাত ফাতে আলি খানের মিউজিক ভিডিও আফরিন আফরিন। তিনি তার প্রেমিকার রূপের 117টার প্রশংসা করার পর বলছেন, হুসনে জানা কি তারিফ মুমকিন নেই। মানে গানটি যিনি লিখছেন তার প্রেমিকা এত সুন্দরী যে তার রূপের প্রশংসা করা সম্ভব না। ফাতে আলি খানের পাশে বসে আছেন মোমিনা মুস্তেহসান। তিনি গান গাইছেন না তখন পর্যন্ত, কিন্তু ক্যামেরা তার দিকে তাকালে এই গানের লিরিক নিজেই এক ধরনের এক্সিওম্যাটিক মিনিং তৈরি করে নেয়। শুধু তাই না, যেই ছেলেটা উর্দুতে কল্পনা করে তার জন্য এটা কিন্তু একটা ভিজুয়াল মিন। কখন হুসনে জানা কি তারিফ মুমকিন নেই এই কথাটা বলা যায়, সেই স্টেটমেন্টের একটা ভিজুয়াল রেফারেন্স তৈরি হয়। ইন্ট্রিগিং। মোমিনা মুস্তেহসান ফর ইনস্টেন্স, ইডিথ পিয়াফ কিংবা আমাদের বেবি নাজনীনের কাছাকাছি কোনো গায়িকা না, কিন্তু ফাতে আলি খানের পাশে ইডিথ পিয়াফকে বসালে কিন্তু ওই সত্য তৈরি হতো না। যে ভাষা আমরা ব্যবহার করি, আপনি যদি মনে করেন সাহিত্যিক কিংবা শব্দরা নিজেরাই কেবল সেই অর্থ তৈরি করে নেয়, আপনি ভুল করবেন। অ্যাজ এ গ্রুপ we load meaning onto a word, এবং কখনো কখনো এই অর্থের রিচ এত গভীরে যে ডিকশনারিতে আপনি সেটা মাপতে পারবেন না। ডিকশনারি পৌঁছানোর আগে আপনার মাথা সেখানে পৌঁছে যায়। শুধু পৌঁছেই যায় না, শব্দগুলো পোষও বানান আপনি, কিছুটা জেনে বেশিটা না জেনে। কি হবে বলছি।